দেখা দাও। কোথায় বৈষ্ণব গোসাই? ও মা, বৈষ্ণবের তো আমাদের মতো অনেকে আমরা কি করি, মজাক করা বাড়ি করি, তাই না? কিন্তু বৈষ্ণবের এইরকম বাড়ি ছিল না তখনকার দিনে, পত্র ছাওয়া কুটি। সেই বৈষ্ণব আজ কি করলেন, বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে। আর বৈষ্ণবকে দেখা মাত্র মহারাজ ষষ্ঠাঙ্গে তার চরণে আছাড় খেয়ে পড়ল। ওহে বৈষ্ণব ঠাকুর, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, বৈষ্ণব ঠাকুর আমায় ক্ষমা করে দাও। বৈষ্ণব ঠাকুর ঠাকুর দয়া সাগর, সাগর এ দাসে করুণা দিয়া পদ ছায়া সদ হে আমারে, 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 ওগো তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি, যেন আমায় চরণ ছাড়া কর নাহে, ওগো আমায় চরণ ছাড়া করো নাহে, আমি ওই চরণে অভিলাষী, চরণ ছাড়া করো নাহে। আস্তে আস্তে বাবা, ওঠো 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 ওঠো, কেঁদো না কেঁদো না। কি হয়েছে বাবা? ও মায়েরা, যেই রাজা, লক্ষ্য করুন, যাকে নিন্দা করেছিল, যাকে ঘৃণা করলো, কুকুর বেড়ালের মতো দূর দূর করে রাজা তাড়িয়ে দিল, আজকে সেই বৈষ্ণবের চরণ ধরতে তর পেল না মহারাজ। মহারাজ এইবারে চরণ ধরলো, চরণ ধরে বৈষ্ণব বলল, বাবা শান্তি যদি পেতে হয় একটা জিনিস করো, সেটা হলো মধুমাখা হরিনাম। হরিনাম ছাড়া মানুষের গতি নাই। হরের নামইবা হরের নামইবা হরের নামইবা কেবলম বলো কলাবনস্তে বনস্তে গতি জীবের গতি অন্যথা, জীবের গতি অন্যথা। শুধু কলিকালে যে হরিনাম ছিল, হরিনাম এসেছে তা না। সত্য যুগে নাম ছিল, ত্রেতায় নাম ছিল, দাপরেও নাম ছিল। কলিতে মধুমাখা হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই যাও হরি। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, দাঁড়াও। না না না, ওনাদেরকে বলছি না, ওনাদেরকে বলছি না। বৈষ্ণবের কাছে যখন কথাটা শুনে রাজা একবারে প্রফুল্ল চিত্তে, মানে আনন্দ চিত্তে ছুটে ছুটে পালিয়ে যাবে, মহারাজকে বলছে, দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও। হরিনাম করতে এলে সব থেকে একটা মূল্যবান বস্তু করতে হয়। সেটা কি? প্রথমে দীক্ষা মন্ত্র গ্রহণ করবে। তুমি যেই মায়ের পুজো করো সেই মাকে বলবে। সেই মা যখন তোমার বুকে চেপেছে, সেই মা যখন তোমাকে দেখা দিয়েছে, সেই মায়ের কাছে জেনে নেবে কোন গুরুদেবের কাছে তুমি দীক্ষা মন্ত্র নিলে তোমার ভালো হবে, তোমার লাভ হবে, তোমার মঙ্গল হবে। দীক্ষা মন্ত্র নিয়ে তুমি হরিনাম করবে। মহারাজ আনন্দিত মনে নাচতে নাচতে হরিনাম গাইতে গাইতে ছুটে বাড়ি এসেছে। বাড়িতে এসে স্নান করে আবার মায়ের চরণে পড়েছে। মা, ও মা, মাগো, আমি বৈষ্ণবের কাছে গিয়েছিলাম। জননী, এইবারে আমাকে আবার বলে দে মা, যেমন বুকে চেপেছিলি আবার দরকার হয় চাপ। এতদিন পুজো করে অনেকে তো চরণ পাই না, কেবলমাত্র তোর চরণ শিব ঠাকুরকে দিয়েছিলি, তার বুকে দিয়েছিলি পাটা, আর আমার বুকে তুই পাটা দিলি। ধন্য মা, আমি ধন্য। কষ্ট হয়েছে ঠিক আছে, সুখ তো হয়েছে। আপনারা কি বলেন? মায়ের চরণ যদি সরাসরি ঘুমের উপরে, ঘুমের সময় বুকের উপরে পড়ে, কষ্ট হবে ঠিকই, মায়ের পদভার যেই সেই নয়।
ভূমি কেঁপে গিয়েছিল যেদিন মা ওই মানে কি বলবো অসুরকে নিধন করেছিল কাঠারিটা নিয়ে, কাঠারি নয় ওই ওসি নিয়ে আর কি, খড়গ নিয়ে কেটেছিল, পৃথিবী কেঁপে গিয়েছিল, মহাপ্রলয় ঘটে গিয়েছিল। তাই পিতাজি বলছে মা আমার ভয় নেই আর, কারণ আমি তো তোর দেখাটা পেয়েছি, আর একবার দেখা দে জননী, দেখা দে। তং স্বাহা তং স্বধা তং হিব সৎক্রিয়ার শরৎমিকা সুদাতমস্মরে নিত্যত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধো মাত্রা স্থিতা নিত্য জানুর্চর্য বিশেষত তমেব স্বাতং সাবিত্রী তং দেব জননী পরা তয়ৈব্যধর্যতে সর্বং তयै তৎসৃজ্যতে জগৎ তयै ত্যৎপল্লতে দেবী তমৎস্বন্তে চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা তং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপন্তে জগদহস্য জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতি স্বং হি সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা তং শ্রীস্তমেশ্বরী তং হি স্বঙ্গে বুদ্ধিবর্ধল উলুধ্বনি বুদ্ধিবর্ধলক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি তং শান্তি খান্তিরেব চ হরিগিনী শুলিনী ঘোরা গদিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী বাণভূষণ্ডী পরিঘায়ুধা সৌম সৌমতরা শেষ সৌম্যভ্যা স্তুতি সুন্দরী পরা পরণগে পরমা তমেব পরমেশ্বরী পরা পরণগে পরমা তমেব পরমেশ্বরী পরা পরণগে পরমা তমেব পরমেশ্বরী। দেখা দে জননী দেখা দে, ছলনা করিস না মা, দেখা দে দেখা দে দেখা দে। আসে কেন আসে না, কেন আসে না, কারণটা কি? একজনের চরণে অপরাধ করেছে বৈষ্ণব চরণ, যার স্বামী বৈষ্ণব, সে যদি কেউ বৈষ্ণবের চরণে অপরাধ কি মেনে নিতে পারে? আজকে কি করলেন, তাই ভোলানাথে স্তোত্র করলেন। মায়ের এই জায়গাটা মন দিয়ে শুনবেন। নমঃ শিবায় শান্তায় কারণে ত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানি তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরাময়ী নমো নমঃ সর্ব পাপ হরং দেব মকরাময়ী নমো নমঃ সর্ব পাপ হরং দেব মকরাময়ী নমো নমঃ। আসেনি? এখনো একটা জায়গায় আছে। ও মা এই জায়গাটা বলি, নমঃ শিবায় কটা অক্ষর? না ঠিক করে বলুন। ন ম সি বা কটা? 5টা। হ্যাঁ, এইবার স্তোত্র শুরু করলো ভোলানাথের। ভালো করে মন দিয়ে শুনুন। 5টা অক্ষর, ন, তারপরে ম, তারপরে তালবস্য সি, তারপরে বয়াকার, তারপরে অন্ত্যস্ত। অঙ্গে নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বম বম নমঃ শিবায়। অঙ্গে নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বম নমঃ শিবায়। প্রথম দন্তে ন। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঞ্জনায় মহেশ্বরায় দেবাদিদেবায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। সবাই মিলে নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বম বম নমঃ শিবায়। ওং নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়।
মানে সেন্টেন্সটা কি ম হ্যাঁ মাতঙ্গ চর্মম্যরভূষণায় সমন্ত গিরিবায় গণার্চিতায় ত্রৈলোক্যনাথায় ত্রিপুরান্তকায় ত্রৈলোক্যনাথায় ত্রিপুরান্তকায় তস্मै মকরায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর ওম নমো শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বম বম নমঃ শিবায়। এরপরের সেন্টেন্স তালবস্য সই শিবামুখম ভজ বিকাশনায় দক্ষ যজ্ঞ বিনাশকায় চন্দ্রার্ক বৈশ্বনাথ লোচনায় তস্मै স্বকারায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমো শিবায়। এইবারে বশিষ্ঠ কুম্ভ্যদ ভাব গৌত্যামার্য মুনীন্দ্র দেবার চিত শেখরায় বশিষ্ঠ কুম্ভ্যদ ভাব গৌত্যামার্য মুনীন্দ্র দেবার চিত শেখরায় শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্मै বকরায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বম বম নমঃ শিবায়। বাকি কি রয়ে গেল? তাহলে অন্ত্যেষ্ঠ লিখলে প্রথম কোনটা লিখি? আগে বিন্দু না এটা দিয়ে তারপরে বিন্দু? আগে জ লিখতে হয় অন্ত্যেষ্ঠ জ। যজ্ঞ পরিহর জটাধরায় পিনাক হাস্তায় সনাতনায় যজ্ঞ পরিহর জটাধরায় পিনাক হাস্তায় সনাতনায় নিত্যায় শুদ্ধায় নিত্যায় মানে প্রতিদিন শুদ্ধায় মানে শুদ্ধাচারে নিত্যায় শুদ্ধায় নিরঞ্জনায় তস্मै অকরায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমো শিবায় পঞ্চাক্ষরমিদ্যাং শ্রাতং জপঠেত শিবা সন্নিধ। এই যে পাঁচটি অক্ষর, এই অক্ষরকে পাঁচটি অক্ষরকে সমষ্টিও করে মানে যুক্ত করে বলা হয় পঞ্চাক্ষর স্তোত্র। পঞ্চাক্ষর স্তোত্রমিদ্যাং জপঠেত জপঠেত মানে প্রতিদিন পাঠ করলে জপঠেত শিবা সন্নিধ মানে ভোলানাথের ছবির সামনে কিংবা ভোলানাথের শিবলিঙ্গের সামনে এই পঞ্চাক্ষর স্তোত্রং যদি পাঠ করতে পারো শিবলকম বাপনতি শিবেন শিবলকম বাপনতি শিবেন সহমদতে ও নমো শিবায় নমো শিবায় হর হর বম বম নমঃ শিবায় ওম নমো শিবায় নমো শিবায় উলুধ্বনি দেখছে নমো শিবায় ওম নমঃ শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমো শিবায়
পাঠ করার পরে এই 5টি অক্ষরকে বলা হয় পঞ্চাক্ষর স্তোত্র। পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করলে ভোলানাথের সামনে যদি কেউ পাঠ করে কোনো ভক্ত বৈষ্ণব, হ্যাঁ পরম বৈষ্ণব ভোলানাথ, তাহলে শিবলোকম বাপ্নিয়তি শিবেন, ভোলানাথের সঙ্গে তুমি বসবাস করতে পারবে শিবলোকে। হরি বল। হ্যাঁ ঠিক আছে। এইবারে মা এতক্ষণ পর শান্ত হয়ে মা আমার বললে, বলে পিপাজি রে, আমি খুশি হয়েছি, বড় অভিভূত। যা, তুই যেই মনের প্রশ্ন নিয়ে এসেছিস আমি তোকে বলছি, কাশীধাম যা, কাশীধামে গিয়ে গুরু রামানন্দ স্বামীর কাছে দীক্ষা নিয়ে তুই হরিনাম কর। এইবারে আজকে পিপাজি কি করলেন, মায়ের কথা শুনে মায়ের চরণে প্রণাম করে আজ কাশীধামে গেল। কাশীধামে গিয়ে রামানন্দ স্বামীর চরণে আশ্রয় নিল, রামানন্দ স্বামীর চরণে দীক্ষা নিল, মানে তার কাছে দীক্ষা নিল। দীক্ষা নিয়ে প্রায় 7-8 মাস কেটে গেল, রাজার বাড়ি ফিরে না। রানীরা চিন্তা, তখনকার দিনে ফোন ছিল কি, ফোন নেই, ফোন থাকলে নালে বলতো হ্যালো তুমি কোথায় আছো। এখনকার দিনে হলে বলে বাজার করে তারপরে বাড়ি আসবে। টেম্পার কি, হাই ভোল্টেজ, কারণ লক্ষ্মী ভান্ডার পাচ্ছেনি। না না আমি রাজনীতি বলছি না, কোনো রাজনীতি নিয়ে কথা বলছি না, পাচ্ছে বলে মায়েরা একটু হাতে টাকা পাচ্ছে। যাই হোক, এইবারে দেখেন 7-8 মাস কেটে গেল। গুরুদেব বলল বাবা এইবারে একবার রাজ্যে ফিরে যাও। গুরুদেবের কথা মতো আজকে গাঙ্গোরল রাজ্যে ফিরে এলেন পিপাজি ফিরে এসে এবারে রানীরা চিন্তা করছে, হ্যাঁ গো, হ্যাঁ তোমাকে না দেখতে পেয়ে কতদিন আমরা প্রাণে মরেছি। কে বলে আমি খাইনি, কে বলে আমার ঘুম হয়নি। মানে কি, কজন রানী পিপাজির? 7 জন রানী। 7 জন রানী, 7 জন রানী সবাই ঘিরে ধরলো। পিপাজি চিন্তা করলো, আমি এদের স্বামী, এদের স্মৃতিতে সিঁদুর দিয়েছি, তাই আমার উচিত। স্বামী মানে কি ও মায়েরা? স্বামী মানে কি? আসামি। তাহলে দেখি কে বলতে পারে, তাকে হরিলুটের বাদশা দেবো, কথা দিলাম, নালে দেবো না। স্বামী মানে ভর্তা, বুঝলেন না? ভর্তা মানে কি? যিনি ভরণ পোষণ গ্রহণ করেন। এই তো 500 টাকা পেলেন, 1 বছর বড় জোর হলো, তার আগে কে খাইয়েছিল, কে কাপড় কিনে দিয়েছিল, আবদার করতে কাকে কাকে বলতে, হ্যাঁ গো ওই নামখানায় দুর্গা ঠাকুর দেখতে যাবো, আমাকে দামি শাড়ি কিনে দিতে হবে, কে বলতো? পটলের মা কেউ কিছু বলে, কে বলতো আবদার করে? এই যে শোনো একটা মিনু শাড়ি কিনে দেবে, আচ্ছা দেবো। এই যে শোনো আমাকে একটা সীতাহার বানিয়ে দেবে, দেবো। এই আবদারগুলো পূরণ করে কে? স্বামী। যার যেমন ক্ষমতা, মা রাগ করলে চলবে না। আপনার কর্মে যেটা আছে, কপালে যেটা আছে সেটাই পাবেন, তার বেশি পাবেন না। কর্মফলে এ জন্মে ভালো করুন, অবশ্যই ভালো পাবেন। হ্যাঁ, একটা গাছকে যদি ভালোভাবে তার রক্ষণাবেক্ষণ করা যায়, সেই গাছ যেমন ভালো ফল দেয়, মানুষের কর্মফলটাও ঠিক তেমন। যদি ভালোভাবে পরিচর্যা করতে পারো আধ্যাত্মিক, এই কর্ম আপনাকে ভালো ফল দেবে। তাই মহারাজ চিন্তা করলেন, আমি হলাম স্বামী, স্বামী মানে ভর্তা, ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন। আমি এদের দায়িত্ব নিয়েছি ঠিকই, এদের সিঁথিতে সিঁদুর দিয়েছি, কিন্তু পরম স্বামীর সঙ্গে যোগাযোগ করে দেওয়া আমার কর্তব্য। মানে কি, ও নিজে দীক্ষা মন্ত্র নিয়েছে, কিন্তু এই 7 জন রানীকে দীক্ষা দেয়। তাই গুরুদেবকে চিঠি লিখলেন, আমি চিঠি লিখে দিলাম তোমার ব্যথার জলে, আমি চিঠি লিখে দিলাম তোমার ব্যথার কাজলে। আমি চিঠি লিখে, হরে কৃষ্ণ। মহারাজ চিঠি লিখলেন গুরুদেবকে। গুরুদেব চিঠি পাওয়া মাত্র রাজবাড়িতে এলেন,
7 জন রানীকে দীক্ষা দিলেন। এইবার 7 জন রানীকে দীক্ষা দিয়ে গুরুদেবের চরণ তলে বসেছে পিপাজি। গুরুদেব বলো বাবা। মায়েরা এই জায়গাটা একটু লক্ষ্য করুন, আর বেশি সময় বস করাবো না। গুরুদেব এইবারে আমার মনের নিবেদন আপনি পূরণ করুন। আমি এখানে থাকবো না, আমি চলে যাব দ্বারকাতে। আমি সমস্ত কিছু ত্যাগ করে, বিষয় বাসনা ত্যাগ করে, আমার সংসার ত্যাগ করে, আমার প্রজাবর্গ ত্যাগ করে, রাজভাণ্ড ত্যাগ করে, রাজ ঐশ্বর্য ত্যাগ করে, আমি সকলকে ছেড়ে আমি চলে যাব সেই দ্বারকায়, যার কাছে গেলে জন্ম মৃত্যু আর হয় না, যার কাছে গেলে এত দুঃখ কষ্ট বেদনা থাকে, যেখানে সবে সময়ে সুখ আর শান্তি, শান্তি নয় পরমে শান্তি। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি তো চলে যাব বলছো, তোমার 7 জন রানী অর্ডার দেবে তো? হ্যাঁ, এইবারে মহারাজ কি করলেন, 7 জন রানীকে জানালেন, রানী আমার মনের ইচ্ছা এটা তোমরা পূরণ করো, রাজভাণ্ড রইল, রাজ ঐশ্বর্য রইল, তোমরা সেবা করে গোবিন্দের চরণ চিন্তা করে তোমরা ভালো থাকো। হ্যাঁ, আমি চললাম। 7 জন রানী ঘিনে ধরলো, কেউ যেতে দেবে না। রাজা তখন কি করলেন, একটা ছলনার আশ্রয় দিলেন। ছলনায় আশ্রয় কি বলে শোনো মায়েরা, ছলনার আশ্রয়টা কি? আমার সঙ্গে কে কে যেতে চাও হাত তোলো। না মা তোমাদেরকে বলেনি, মহারাজ বলছে। মহারাজ বলছে, রানীরা তো ঘিরে দাঁড়িয়েছে, কে বলছে আমি যেতে দেবো না, কে বলছে তুমি নয়নের মণি, কে বলছে ওগো তুমি আমার মণি হারা ফণি, যে যেমন অনেক কিছু বলে না, অনেক কিছুই বলে। তারপরে দেখা গেলে স্বামীর যখন ক্যান্সার হয়েছে, কেউ খায় কি এঁচোটা? কেউ খায় না। আমি খাবো কি? স্ত্রীর হলে খাবো না। তাহলে আমরা কেউ কারো নয়, এ জগতে এসেছি একা, কর্ম করব একা, যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। তাই রাজা সহধর্মিনীদিকে বললে তোমরা ভালো থেকো, প্রজাবৎসলকে বললে তোমরা ভালো থেকো। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে 7 জন রানী যেই না ঘিরে ধরেছে, বলে হায় রে আমার আর যাওয়া হলো না। রাজা আর যাওয়া হবে